আবার নতুন বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশ হবে কোরআন দিয়ে পরিচালনা, যেই বাংলাদেশ হবে শরীয়ত দিয়ে পরিচালনা, যেই বাংলাদেশ হবে ইসলাম দিয়ে পরিচালনা। আমরা চাই এমন এক সংসদ কায়েম হবে যেই সংসদে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? পশ্চিমা বিশ্ব ইংরেজরা 200 বছর পর্যন্ত এই উপমহাদেশ দখল করে নিয়ে রাজত্ব পরিচালনা করেছিল। প্রাণের ভাইয়ার আমার, আজও যদি মুসলমান আপনারা জাগ্রত হইতে পারেন, এই মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হতে পারেন, সন্তানদেরকে আলেম আর হাফেজ কোরআন বানাইতে পারেন, আর মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন, আমি বলতে চাই আবার যদি চিন্তা করেন যে আমাদের ক্ষমতায় কোরআন দরকার, ইসলাম দরকার, রাষ্ট্র পরিচালনা কোরআন দিয়ে হবেন, ইসলাম দিয়ে হবেন, আলেম ওলামা রাষ্ট্র পরিচালনা করবেন। আমি বলতে পারি কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, এই সমাজে বাবা থাকবে না, ছিনতাই থাকবে না, চুরি থাকবে না, রাহাজারি থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না, জ্বালাও পোড়া থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে এই দেশের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? আমি বলতে চাই প্রাণের ভাইয়ার আমার, যদি চান আপনারা এই দেশের মধ্যে শান্তি, যদি চান এই দেশ কোরআন দিয়ে পরিচালনা হবেন, যদি চান এই দেশ ইসলাম অনুযায়ী শরীয়ত অনুযায়ী ধর্ম অনুযায়ী পরিচালনা হবেন, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আর কোরআনের বাইরে নয়, আর ইসলামের বাইরে নয়, আর ইসলামের ছায়ার বাইরে নয়, বরং আমাদের ঐক্যবদ্ধ হবেন। মাদ্রাসা ভিত্তিক আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কোরআন ভিত্তিক আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামের ছায়া তোলেন সিদ্ধান্ত নিতে হবেন। আর দাঙ্গা হাঙ্গামা নয়, আর চুরি আর ডাকাতি নয়, আর খুন খারাপি নয়, বরং আমরা কোরআনের ছায়াতের আশ্রয় গ্রহণ করে, কোরআনকে বুকে ধারণ করেন, ইসলামকে বুকে ধারণ করেন, উলামায়ে কেরামের নেতৃত্বে আবার নতুন বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশ হবে কোরআন দিয়ে পরিচালনা, যেই বাংলাদেশ হবে শরীয়ত দিয়ে পরিচালনা, যেই বাংলাদেশ হবে ইসলাম দিয়ে পরিচালনা। আমরা চাই এমন এক সংসদ কায়েম হবে যেই সংসদে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা হবে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এটা চান কিনা? আমি যুবক ভাইদেরকে বলবো, ঐক্যবদ্ধ হও। ও যুবক, তোমরা যদি ইসলামের জন্য আগায় আসতে পারো, তোমরা যদি দ্বীনের জন্য আগায় আসতে পারো, তখন ইসলাম প্রতিষ্ঠা হবে, কোরআন প্রতিষ্ঠা হবে। যুব সমাজ যদি ইসলামের জন্য আগায় আসতে পারে, যুব সমাজ যদি ইসলামের জন্য অগ্রসর হইতে পারেন, যুব সমাজ যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারেন, যুব সমাজ যদি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে পারেন, তখন এই সমাজ থেকে রাহাজানি দূর হবে, তখন এই সমাজ থেকে চুরি ডাকাতি দূর হবে, তখন এই সমাজ থেকে খুন খারাপি দূর হবে, তখন এই সমাজ থেকে উচ্ছৃঙ্খলা দূর হবে, তখন এই সমাজের মধ্যে শান্তির পরিবেশ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? আজকে কোরআন থেকে দূরে থাকার কারণেই আমাদের সমাজে বাবা চলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বাবা চলুক এটা চান? বাবা কারা চালায়? দেখবেন আমাদের দেশে যারা নেতৃস্থানীয় লোক, কারণ ক্ষমতা ছাড়া তো এগুলি চালাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, এদেরকে আমরা নেতা বানাই। কারণ নেতা হওয়ার পরে আপনার কাছে হাত ভিক্ষা করে ভোট চায়, ভোট চাওয়ার পরে এরপরে নেতা হওয়ার পরে শুরু করে বাবা বিক্রি। মিথ্যা না সত্য? কথা কয় নাকি? ভয় পান আপনারা? ভয় পান? এরপরে মদ বিক্রি শুরু করে, এরপরে চাঁদাবাজি শুরু করে। ক্ষমতা আছে, দল আমার ক্ষমতায়, এরপরে কবরস্থানের জমিনও বিক্রি করে শুরু করে। কথা কয় না? আমি কিন্তু ভয় পাই না, আপনারা ভয় পান নাকি? তোরা জি বলেন না কেন? এদেশে কবরস্থানের জায়গা বিক্রি হয়? কারা বিক্রি করে? কারা বিক্রি করে? আরে আর জায়গা বাঁচতায়, মৃত্যুর উপরে 3.5 হাত কবরের জায়গাই তো, ঠিক কিনা? এই কবরে যেতে হবে। যারা এই কবরস্থানের জায়গা বিক্রি করছে, এদের আত্মীয় স্বজন কি এই কবরস্থানে নাই? কথা বলেন না কেন? আছে। এদের আত্মীয় স্বজনরা কবরস্থানে শুয়ে আছে। কিভাবে সম্ভব? কোথায় তাদের চিন্তা চেতনা? কত নষ্ট মন মানসিকতা হওয়ার পরে, কত নষ্ট মনের হওয়ার পরে এই লোকগুলা কবরস্থানে জায়গা বিক্রি করে। এরা কোন দৌড়ের মানুষ? প্রতিবাদ সভা হয়েছে, আমাকে দাওয়াত করা হয়েছিল, আমি সময় পাই নাই। প্রাণের ভাইয়ার আমার,
যখন মরতেই হবে সিদ্ধান্ত নেন আর ইসলামের বাইরে চলবো না, আর ধর্মের বাইরে চলবো না, আর কোরআন থেকে দূরে সরবো না, কোরআনের বাইরে আর যাব না, ইসলামের বাইরে আর যাব না। এই জন্য কোরআনের জন্য জীবন দিব, ইসলামের জন্য জীবন দিব। এই জন্য আমরা চেষ্টা করব আমি নিজের শুধরানোর জন্য, আমি আমার অপকর্ম থেকে আমি কিভাবে দূরে থাকতে পারি, আমি গুনাহ থেকে কিভাবে দূরে থাকতে পারি, আমি অন্যায় থেকে কিভাবে দূরে থাকতে পারি, আমি কিভাবে ইসলামের ছায়াতলে আসতে পারি, আমি কিভাবে মাদ্রাসা ভিত্তিক আমার এই সমাজ কিভাবে চলে, আমি কোরআন অনুযায়ী চলতে চাই, ইসলাম অনুযায়ী চলতে চাই, গুনার জীবন ছেড়ে দিয়ে আমরা রসুলের সুন্নত তরিকায় চলতে চাই। পারবো তো ইনশাল্লাহ? এই নিয়ত আছে তো ইনশাল্লাহ? আমরা এখানে বুকে হাত দিয়ে কোনো আলেম বলতে পারবে না যে আমার আমলনামায় কোনো গুনাহ নাই। আমরা প্রত্যেকেই গুনাহগার, কিন্তু দেখেন একজন আলেমের মূল্য কত। আল্লাহ হাসরের ময়দানে একজন আলেমকে কালো পর্দার ভিতরে ডাকবেন, দায়িকা আল্লাহ পাকের কুদরতি দুইটি হাত এই আলেমের কাঁধে দিয়া বলবে, তোমাকে আমি এলেম দিয়েছিলাম গুনাহ করার জন্য। সেই দিন আলেম হাসরের ময়দানে লজ্জিত হয়ে যাবে। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ও আলেম, তোমাকে আমি এলেম দিয়েছি আজকে হাসরের কঠিন মুসিবতের দিন তোমাকে মাফ করে দেওয়ার জন্য। সেই দিন আল্লাহ পাক আলেমকে মাফ করে দিবেন। কেন? কোরআনের এলেম অনেক দামি জিনিস। এই কোরআনের এলেম আল্লাহ সকলের সিনায় রাখে না। যেই সিনাটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, ওই সিনার মধ্যে আল্লাহ কোরআনের এলেম রাখেন। এটা দামি এলেম। এই জন্য বন্ধুরা আমার, যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআনের এলেম দান করেছেন, আমার আপনার কাছে কোনো মূল্য নাই, তাদের না থাকতে পারে, কিন্তু আমার আসমানের মালিকের কাছে আছে কি আছে না? জোরে আওয়াজ করে আছে কি আছে না? এই জন্যে আলেমদেরকে মহাব্বত করব, হাফেজ কোরআন মাদ্রাসার বাচ্চাগুলোকে মহাব্বত করব, চেষ্টা করব যেখান থেকে আলেম তৈয়ার হয়, যেই মার্কাজ থেকে আলেম তৈয়ার হয়। আরে ইংরেজদের জাতা করে থাইকা কত মানুষ ইমান হারা হয়ে গেছে। আল্লাহ পাকের বড় ইহসান এবং দয়া, এই মাদ্রাসা থেকে আলেম তৈয়ার হওয়ার কারণে এই দেশ থেকে ইংরেজরা পালাতে হয়েছে। না হলে ইংরেজদের এই শৃঙ্খলের মধ্যে, জিঞ্জিরের মধ্যে দেশের মানুষ আবদ্ধ ছিল। একজন বিধর্মীর বাড়ির সামন দিয়ে প্রচণ্ড রৌদ্রের মাঝে কোনো মুসলমান ছাতা মাথায় দিয়ে যাইতে পারে না। ছাতাটা বন্ধ করে এই বগলতলের মধ্যে নিয়ে জুতা খুলে এই জুতাও বগলতলেতে নিয়ে তাদের বাড়ির সামন দিয়ে হাইটা যাইতে হইতো। এইভাবে মানুষ মুসলমানদেরকে গোলাম বানাইছিল, গোলাম বানাইছিল। আরে মুসলমানরা সেজদা দিতে গেলে পিছন দিয়ে লাথি মারতো, মুসলমানরা নামাজ পড়তে গেলে টিটকারি করতো, আরে আজান দেওয়ার সময় আজান বন্ধ করে দিত। এইভাবে মুসলমানদেরকে তারা কষ্ট দিত। আজকে ওলামা ইকরামদের মূল্য নাই। আজকে আমরা স্বাধীনতার কথা বলি, যাদের থেকে এই দেশ পেলাম, ইতিহাস পড়বেন, বইয়ের নামই যাদের থেকে এই দেশ পেলাম একটা বইয়ের নাম আছে। ইতিহাস পড়বেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ইতিহাস পড়বেন, আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহর ইতিহাস পড়বেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর ইতিহাস পড়বেন, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহর ইতিহাস পড়বেন, আরে বালাকোটের ইতিহাস পড়বেন। এইভাবে মুসলমানদের সঙ্গে কত লড়াই যে হয়েছে, সিপাহী আন্দোলন হয়েছে, আরে বিপ্লব হয়েছে, মুসলমান বিপ্লব করেছেন। এইভাবে মুসলমানদের ইতিহাস পড়ুন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর ইতিহাস পড়ুন, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহর ইতিহাস পড়ুন, ইতিহাস জানুন। এই স্বাধীনতার ইতিহাস তো রচনা করেছেন উলামা ইকরামরা। দেওবন্দের উলামা ইকরামদের এই নেতৃত্বের কারণে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির এই ফতুয়ার ভিত্তিতে যখন এই স্বাধীনতার আন্দোলন শুরু হয়, আলেমদের কারণেই, আলেমদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, আলেমদের আন্দোলনের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি, এই দেশ স্বাধীনতা লাভ করেছি। 200 বছরের সেই জিঞ্জিল থেকে, সেই শিকল থেকে, ইংরেজদের হাত থেকে আলেমরা এই দেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? আলেমরা স্বাধীন করে যখন হিন্দুস্তানের পিরাপিরি শুরু হলো, আবার নতুন করে আর একটা স্বাধীনতার যুদ্ধের ডাক দিলেন 1947-এ। মুসলমানরা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আর একটা স্বাধীনতার যুদ্ধ করলেন। সেই স্বাধীনতার যুদ্ধে 1947 সালে
পাকিস্তান নামক একটি দেশ গঠন হয়। ইচ্ছা উলামায়ে কেরামদের এদেশে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করা। প্রাণের ভাইয়ের আমার, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যখন উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলেন, আরে বেঈমান মালাউনের বাচ্চারা জিয়াউল হককে আকাশের মধ্যে গুলি করে উড়াই দিচ্ছে, শহীদ করে দিয়েছে, যাতে এই দেশের মধ্যে কোরআনের শাসন প্রতিষ্ঠা না হয়। এরপরে এক সময় যখন 1971-এর আগে এই পাকিস্তান হানাদার বাহিনীরা যখন এদেশের মানুষের উপরে আমরা ছিলাম মজলুম, তারা ছিল জালেম, এই দেশের মুসলমানদের উপরে যখন আবার নির্যাতন শুরু করলো পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীরা, আবার জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই হলো। প্রাণের ভাইয়ের আমার, মজলুমের লড়াই হওয়ার পরে 1971 সালে আমরা এই দেশ পেলাম, লাল সবুজের পতাকা হলো, একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। আমাদের এই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশ স্বাধীন হয় নাই, এই দেশ ইসলামকে মাইনাস করার জন্য স্বাধীন হয় নাই, এই দেশ কোরআন মাইনাস করার জন্য স্বাধীন হয় নাই, এই দেশের মধ্যে সংবিধানে আল্লাহর কোরআন বিরোধী আইন প্রতিষ্ঠার জন্য এই দেশ স্বাধীন করা হয় নাই। 1972 সালে সংবিধান তৈরি হলো, সংবিধানের মধ্যেই প্রথমেই ধর্ম নিরপেক্ষ মতবাদের উপরে রাজনীতি শুরু করলেন। এরপরেই বিসমিল্লাহ দিয়ে এই দেশের সংবিধান শুরু হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থার বিশ্বাস এই দেশ থেকে সরিয়ে দিয়ে 72 সংবিধানের দেশে বাস্তবায়ন করে সেই পশ্চিমা বিশ্বের আর ভারতের প্রেসক্রিপশন দিয়ে এই দেশ পরিচালনা শুরু হয়েছে। প্রাণের ভাইয়ের আমার, এই দেশে যারা স্বাধীনতার চেতনার নামে মুক্তিযুদ্ধের সেই সমস্ত সুশীল সমাজের যারা বলে মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে এটা নাই, ইসলাম প্রতিষ্ঠা করা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে এটা নাই, দেশের ইনসাফ প্রতিষ্ঠা করা। আমরা বলতে চাই এই দেশ প্রতিষ্ঠা হয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা? কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আস্তে আস্তে 72 সংবিধানের দিকে আগাইতে আগাইতে এই দেশ থেকে সংবিধান থেকে বিসমিল্লাহকে বাদ দেওয়া হয়েছে, বিসমিল্লাহকে বাদ দেওয়া হয়েছে। এদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে, প্রাইমারি স্কুল থেকে আর ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস বাদ দিয়ে গরু আর রামের ইতিহাস এই সাবজেক্টের মধ্যে আনা হয়েছে। শুধু তাই নয়, ছাত্রদেরকে বইয়ের মধ্যে এটা লিখে দিয়ে হাতে উঠাই দিয়েছিল বই, বানর থেকে মানুষ সৃষ্টি। শোনেন না আপনারা, দেখেন না, বানর থেকে মানুষ সৃষ্টি। আর গত বছর আর একটা বিষয় এই সমাজে প্রতিষ্ঠার জন্য, যে ট্রান্সজেন্ডার, নারী থেকে পুরুষ হবে, পুরুষ থেকে নারী হবে, এই সমতা, এই সিস্টেম চালু করার জন্য আবার একটা পায়তারা গত বছর চালিয়েছিল। আলহামদুলিল্লাহ, এদেশের মুসলমান উলামায়ে কেরাম সোচ্চার ছিল, এটা বাস্তবায়ন করতে পারে নাই। আরে প্রাণের ভাইয়ার আমার, এই দেশ তো মুসলমানদের দেশ। যদি আপনারা ঐক্যবদ্ধ হন, সজাগ থাকেন, আর কোনোদিন বাংলাদেশে যেন ইসলাম বিদ্বেষী আইন যেন এই দেশে প্রতিষ্ঠা না হয়, এটা আপনারা চান না? চান কি না? সংবিধান হাতায় দেখেন, এই সংবিধানে কত কুফরি মতবাদ রয়েছে। আমরা তো খালি তসবিহ পড়ি আর নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করি, আর খবর নেই আমাদের ফাউন্ডেশনের একদম মূল ভিত্তি থেকে এই দেশ থেকে পুরো চিরতর ইসলামকে বিদায় করার চেষ্টা করা হয়েছে। খবরই নাই এই দেশের মুসলমানদের। উলামায়ে কেরাম যখন প্রতিবাদ করে আর ওয়াজ মাহফিলে ওইটা যখন এই সত্যের কথাগুলি বলে, তখন উলামায়ে কেরামদের ঠোঁটকে চেপে ধরা হতো, চেপে ধরা হতো। এই জন্য প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা সিদ্ধান্ত নিব, যতদিন বেঁচে থাকবো ইসলামের পক্ষে থাকবো, যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে থাকবো, যতদিন বেঁচে থাকবো সত্যের পথে থাকবো, যতদিন বেঁচে থাকবো জুলুমের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো, ঠিক কিনা? আমরা চেষ্টা করব যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, আমার ঘরে যেন বেনামাজির কোনো সদস্য না থাকে। চেষ্টা করলে পারা যায় না? কথা বলেন। আমি চেষ্টা করবো আমার একজন সন্তানকে হক্কানি আলেম বানানো, আমি চেষ্টা করবো আমার বাচ্চাদের হাফেজে কোরআন হয়, আমি চেষ্টা করব আমার ফ্যামিলির সদস্য যেন নষ্ট না হয়, কোনো বাবাখোর না হয়, মদখোর না হয়। আর যারা বাবাখোর, বাবা বিক্রি করে, এই দেশে যারা বাবা বিক্রি করে, আপনারা সমাজবাসী যদি ঐক্যবদ্ধ থাকেন, চেষ্টা করেন আর প্রতিরোধ গড়ে তুলি, তাহলে বাবা এই দেশে থাকবো। কথা বলেন।
যদি সিদ্ধান্ত নেন আপনারা যে হুজুর আমরা বাবা খরুদ্দের বিরুদ্ধে আন্দোলন করব, আপনি সামনে নেতৃত্ব দিবেন, আলেম সবার সামনে থাকবেন, আমি এই দেশের সমস্ত আলেমদেরকে নিয়ে আপনাদের সঙ্গে থাকব, বাবা খরুদ্দের বিরুদ্ধে আন্দোলন হবে। যদি এই সিদ্ধান্ত আপনারা নিতে পারেন যে আমাদের সমাজ থেকে বাবা খোর বিদায় হবে, যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থাকতে পারেন, তাহলে সম্ভব কিনা কথা বলেন। আমরা কি করি, যারা বাবা খোর এদেরকে লিড দেই, দূরে এগোটা আরো করুজ্ঞা, এই করুজ্ঞা করতে করতে আপনার সন্তান নষ্ট হয়ে যেতেছে। কথা বলেন ঠিক কিনা, ঠিক কিনা? যে আমি বলতে চাই, বাবা খোরদের বিরুদ্ধে যদি আন্দোলনের ডাক দেওয়া হয়, আমি চাই আপনারা কোনো বাবা খোর যদি দেখেন বাবা বিক্রি করে, ওই মুহূর্তে সরাসরি স্পটে যদি বাবা বিক্রি করে আমাকে ফোন দিবেন, যত বড় শক্তিশালী হোক, এর মূল আমি ইনশাল্লাহ এই দেশ থেকে উপরে ছাড়বো, আমি নেতৃত্ব দেব ইনশাল্লাহ। কোনো বাবা খোরকে আমি ভয় পাই না। যদি বাবা বিক্রি করে এই সমাজকে নষ্ট করতে চায়, মদ বিক্রি করে যদি এই সমাজকে নষ্ট করতে চায়, আমাকে খবর দিবেন, ইনশাল্লাহ এই বাবা খোরের বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দেব ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? লড়াই করতে চাই বাবা খোরদের বিরুদ্ধে। এই জীবন থাকুক আর না থাকুক, আমি ভয় পাই না। আমি সত্যের পক্ষে, ছোট্ট জীবন থেকে সত্যের পক্ষে কথা বলি, আজীবন সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, এই দেশের ইনসাফের পক্ষে সবসময় আমি কথা বলে যাব ইনশাল্লাহ। আপনি জানেন এই আমাদের সমাজে কি হয়, আজকেও খবর পাইলাম, আমি গত মাহফিলে এই লাদুরচর বলে দিয়ে গেছি, আজকেও বলে যাচ্ছি। আমি ওই দিন খুব অত্যন্ত সাবলীল ভাষায় কথা বলছিলাম। লোকনাথ বড়মশাইয়ের ছবি মুসলমানদের ঘরে থাকবে না হিন্দুর ঘরে থাকবে? কথা বলেন, কোনো আপত্তি আছে আমাদের? হিন্দুদের ঘরে থাকলে কোনো আপত্তি আছে? তারা তাদের ধর্মের কাজ করবে, আমাদের কোনো আপত্তি নেই, বরং আমরা তাদেরকে সহযোগিতা করব, ঠিক কিনা? আমরা সহযোগিতা করব, তাদের যা প্রয়োজন নিরাপত্তা আমরা দিব। কিন্তু একজন মুসলমান হওয়ার পরে যদি মুসলমানদের ঘরের ভিতরে লোকনাথ বড়মশাইয়ের ছবিটা থাকে, সেই ছবিটাকে ফুল দিয়া সাজায়া আসন বানায়, আসর বানায়া সেখানে এই আসরগিরি চালায়, নারী পুরুষ একত্রিত মিলে যদি আসর জমায়, এটা কি কোনো মুসলিম সমাজ সহ্য করবে? কথা বলেন। এইভাবে তারা কেন পারল? আমাদের এই সমাজের কিছু লোক ওই যে জিলাপি দেয়, খিচুড়ি খাওয়ায়, টাকা দেয় তাদের অপকর্মের জন্য, ডাইকা রাখার জন্য, এই নেতাগিরি আবার ওইখানে যা খিচুড়ি খায়, তারা মাল দেয়, তাদেরকে সাপোর্ট দেয়, সাপোর্ট দিয়ে দিয়ে আজকে এমন সাহস পাইছে তারা লোকনাথ বড়মশাইয়ের ছবি রাইখা আসর বানায় তারা পীরগিরি শুরু করছে। এই পূর্বপাড়াতে আমি ওয়াজ মাহফিলে আসার আগেও ফোন দিছে, এখনো ছবিটা নামায় নাই। আমি বলে গেছিলাম ছবিটা নামায় নাই। এখন এইভাবে লাদুরচর গ্রাম, যেখানে আলেম ওলামাদের গ্রাম, লাদুরচরের মাদ্রাসা কয়টা? লাদুরচর বড় মাদ্রাসা, চরপাড়া দুইটা আরো মাদ্রাসা, এই মাদ্রাসা, মহসিন হুজুরের মাদ্রাসা, লাদুরচর পূর্ব বড় মাদ্রাসা, কয়টা হইল? তিনটা, আর তিনটা, ছয়টা মাদ্রাসা। কয়টা মাদ্রাসা? ছয়টা মাদ্রাসা একটা এরিয়ার ভিতরে, একটা গ্রামের ভিতরে। ছয়টা মাদ্রাসা থাকার পরে যদি এখানে লোকনাথ বড়মশাইয়ের ছবি একজন মুসলমানের ঘরে লাগায় যদি সেখানে পূজা করে, তা আমার তো মনে হয় সে ইসকনের সদস্য। ইসকনের সদস্য, দৌড়ানটি খায় নাই তো। এই জন্য আমি বলতে চাই, আপনারা গ্রামবাসী সোচ্চার থাকবেন, সোচ্চার থাকবেন। যদি এই ছবিটা না নামায়, আবার খবর নেব, যদি ছবি না নামায় আর এই ধরনের অপকর্ম যদি আমাদের সমাজে চালায়, তাহলে 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না, 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না। আপনার সাথে থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন হাত উঠান, কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলতে চাই, আজকেও বলে গেলাম, এই মেয়ে মাইকের আওয়াজ নিশ্চয়ই তার কানে যাবে, তাদের কানে যাবে। তার দুই ভাইকে আমি ফোন করেছিলাম, 2 ভাইকে ফোন করেছিলাম। আরেকজন এই জমি বিক্রি করার কাগজপত্র যে তৈরি করছে নাকি তাদেরকে লিড দেয়। পূর্বপাড়ার একজনের নাম বললাম না,
এই ব্যক্তি নাকি এই 2-3 জনকে 3 বাইরে লিড দেয়, এই কবরস্থানের জায়গা বিক্রি করার সদস্য সেও একজন। আমি তাকে বলে যাচ্ছি, যদি পূর্বপাড়ার গ্রামের মুসলমানদের ঘরের ভিতর থেকে লোকনাথ বর্মচারীর ছবি না নামায়, তাহলে বলে গেছিলাম কিভাবে নামাতে হয় আমরা ভালো করে জানি, কিভাবে নামাতে হয় ভালো করে জানি। আমি স্পষ্ট আজকে বলে যাচ্ছি, যদি এই লোকনাথ বর্মচারীর ছবি যদি ঘর থেকে না নামেন, তাহলে আমি বলতে চাই লাদুচরের গ্রামবাসী, আমি যুবকদেরকে ইচ্ছা বলতে চাই, ও যুবকরা, যদি এই আন্দোলনের জন্য আমরা ডাক দেই, ওলামায়ে কেরাম ডাক দেওয়া হয়, তাহলে এই আন্দোলনের জন্য, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য, এই সমাজ থেকে অপসংস্কৃতি দূর করার জন্য বুকের তাজা যদি রক্ত দিতে হয়, কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত? 2টা হাত উঠে দেখাই, দিবেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত তো? আল্লাহ কবুল করবো না, আমিন। কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব এই গ্রামের মধ্যে কাজগুলো করা? এই লাদুরচর পূর্বপাড়া কি কোনো আলেম নাই, মুসলমান নাই, নামাজি নাই? আছে কিনা? আমি আগে জানতাম না, আগে জানলে আমি মেম্বার সাহেবরে কইতাম, জহির ভাই এটা নামান। এখন তো মেম্বার নাই, আছে চেয়ারম্যান আছে, এখন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনারা এক একজন মেম্বার চেয়ারম্যান, মুসলমানের ঘরে এটা কিভাবে সম্ভব? তো এইভাবে যদি আমাদের সমাজ নষ্ট করতে চায়, আজকে দেখেন এই গানের বিরুদ্ধে যে আমি কথা বলি, এই গাঁজাখোরের বিরুদ্ধে কথা বলি, যদি আজকে না বলতাম তাহলে এই দেশের পরিবেশটা কি হইতো?